নির্বাচনে শতভাগ জয় নিশ্চিত করতে চায় বিএনপির মিত্ররা। আসন চূড়ান্ত হলে প্রতীক হিসেবে ধানের শীষ চায় বেশিরভাগ দলগুলো। তাদের ধারণা, ভোটের মাঠ ও জয়ের ক্ষেত্রে ঝুঁকিমুক্ত থাকতে হবে। আইনের বাধ্যবাধকতা তৈরি হলে সরাসরি বিএনপির প্রার্থী হতেও আপত্তি নেই তাদের। শরিকদের মধ্যে নিবন্ধন না থাকা দলগুলোর প্রার্থীরা এমনিতেই ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবেন। নিজেদের প্রতীকের চেয়ে ধানের শীষ প্রতীকের গ্রহণযোগ্যতা অনেক গুণ বেশি। মার্কা হিসেবে ধানের শীষ থাকলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সহজে সমর্থন ও সহযোগিতা পাওয়া সম্ভব। মিত্র দলগুলো বলছে, নির্বাচনী এলাকায় কাজ করতে গিয়ে ধানের শীষের বিকল্প দেখছেন না তারা। নির্বাচন কমিশনের আরপিও নতুন বিধিমালা করার প্রক্রিয়া চলছে। এতে জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান করা হচ্ছে। এই বিধান চূড়ান্ত হলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবেই নির্বাচন করতে হবে। এদিকে যুগপথ আন্দোলনের শরিকদের কাছ থেকে আসনের তালিকা চেয়েছে বিএনপি। বেশিরভাগই তালিকা জমা দিয়েছে। 50টির মতো আসন চায় 6 দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। জাতীয় পার্টি কাজী জাফর মুস্তফা জালাল হায়দারের নেতৃত্বে 12 দলীয় জোট 21টি আসন চায়। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোট 9টি, অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি 40টি, আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি 5টি, সুব্রত চৌধুরীর গণফোরাম 15টি, মোস্তাফিজুর রহমান ইরানের বাংলাদেশ লেবার পার্টি 6টি এবং ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন 10টি আসনে মনোনয়ন চেয়েছে। দলীয় প্রতীক থাকলেও তারা ধানের শীষে নির্বাচন করতে চায়। 2018 সালে ঢাকা 17 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন আন্দালিব রহমান পার্থ। মাঝে বিএনপির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন থাকলেও তা কেটে গেছে। 2008 সালে নির্বাচনে ভোলা 1 আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। পার্থ জানান, দলীয় প্রতীক গরুর গাড়ি নিয়ে নির্বাচন করার ইচ্ছা তার, তবে কমিশনের নিয়মে সুযোগ থাকলে ধানের শীষে নির্বাচন করবেন। তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন, ফলে কোনো সমস্যা হবে না। 2018 সালের নির্বাচনে শরিকদের 58 আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে 22টি দিয়েছিল জামাতকে। এবার নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত। এমন প্রেক্ষাপটে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোকে আসন ছাড়ের বিষয়ে হিসাব কষছে। গত বছর শরিক দলগুলোর 6 নেতাকে এলাকায় জনসংযোগ করতে, দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছিল বিএনপি। এবার ব্যক্তিগতভাবে কয়েকজনকে মনোনয়নের ইঙ্গিত দিলেও সেই 6 নেতার মনোনয়ন এখনও দলীয়ভাবে নিশ্চিত করা হয়নি।